নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ নিয়ে চলে এসেছি, আজ রবিবার, চিকেন ছাড়া তো রবিবার জমবেই না, তাই একটা চিকেনের রেসিপি, আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আর রেসিপি যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা আর শুভকামনা। তাহলে শুরু করা যাক রেসিপিটা। চিকেন রেসিপির জন্য আমি আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এতে আমার 500 গ্রাম চিকেন আছে। প্রথমে দিয়ে দেব টক দই, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এতে আছে লবণ, আর রয়েছে আপনার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এগুলো সব দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা চাপা দিয়ে দেব। এবার আমি চিকেনটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব আগে। আলুটা আগে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল করে। পেঁয়াজটার উপরে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আগে আমার ম্যারিনেটের সময় নুন দেওয়া আছে, তাই অল্প করে দিলাম। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজটাও আমার বেশ আধ ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেবো বাটা মশলা। চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই। খুব ভালো করে কষিয়ে নিই। আদা রসুনটাও বেশ ভালোই ভাজা হয়ে গেছে আমার। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সব ভালো করে একটু নিচে একটু হালকা হালকা লেগে যাচ্ছে। সামান্য একটু মশলার ব্যাগ দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। মশলাটা থেকে আমার ভালোই তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। এটার মধ্যেই তো আমার সব কিছু মশলা দেওয়া আছে। আর চিকেন একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে সেই চিকেনের টেস্ট কিন্তু একদম আলাদা। আজকে আমি চিকেনটা ঝাল ঝাল লাল লাল বানাবো বলে এর মধ্যে দেখেছেন তো ম্যারিনেট করার সময় লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আবার কাঁচা লঙ্কা বেরিয়ে দিলাম। বেশ একটু লাল লাল ঝাল ঝাল হবে। ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে চিকেনটা আমার তেল ছাড়ছে। লাল লাল ঝাল ঝাল চিকেন, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আরো কিছুক্ষণ আমি চিকেনটা ভালো করে কষতে থাকি। চিকেনটা আমি কষাটা হোক ততক্ষণ আমি আলুটা দিয়ে দিই। আলুটাও তো সিদ্ধ হবে। এই চিকেনটা ম্যারিনেট করা ছিল মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকেও তো সিদ্ধ হতে হবে, তাই আলুটাও দিয়ে দিলাম।
কিছুক্ষণ আমি ভালো করে কষে নেব। বেশ সুন্দরভাবে ফুটছে, আমি এটা একটা চাপা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে আমার খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি একটু অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেব, নাহলে আলুগুলো সিদ্ধ হবে। সুন্দর করে কষা হয়ে গেছে। পরিমাণ মতো অল্প করে জল এবার চাপা দিয়ে দিই, ফুটতে থাকুক। এইবার দেখে নেব চিকেনটার আমার কি অবস্থা। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটু গরম মশলা। ঝাল ঝাল লাল লাল চিকেন কারি কিন্তু আমার একদম রেডি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তাহলে দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেন কারি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আবার ফিরে আসবো। টাটা।